নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। প্রতিদিনের ন্যায় আমি কিছুদিন আগে আবারও বাজারে গিয়েছিলাম কিছু কাজের জন্য। আর ব্যাক করার পথে সচরাচর যেটা আমার সাথে হয়ে থাকে সেটাই হলো, ব্যাক করার পথে আমি আবার সেই নার্সারিতে ঢুকে গেলাম কিছু না কিছু গাছ দেখার জন্য। দেখা মানে দেখা ঠিক বলবো না, সঙ্গে কিছু কেনার উদ্দেশ্যেও গিয়েছিলাম। তো এই গাছটা আশা করি সকলেরই পরিচিত। এটা হচ্ছে রবার প্লান্ট। অনেক রকম ভ্যারাইটির পাওয়া যায় বাজারে, ভ্যারিকেটেড, ব্ল্যাক, গ্রিন, আরও 3-4 রকম কালারের পাওয়া যায়। তার মধ্যে এই কালারটি এই সময় অ্যাভেলেবেল ছিল, তাই এই কালারটি আমার পছন্দও ছিল। তো এই কালারটি আমি নিয়ে এসেছি। এমন যে না এটা আমার প্রথম গাছ, এর আগেও একটা ভ্যারিকেটেড গাছ নিয়ে এসেছিলাম রাবার প্ল্যান্ট, খুব শখ করে। কিন্তু তখন যেহেতু আমার রাবার প্ল্যান্ট সম্বন্ধে ধারণা ছিল না এবং অতটা অভিজ্ঞতাও ছিল না, তার জন্য কিছু নিজের ভুলের কারণে গাছটা আমার হাতে মারা গেছে। কিন্তু বলে না, কিছু ভুলের পিছনেও কিছু শেখা থেকে থাকে। তেমনই আমি এটার থেকে কিছুটা জিনিস শিখেছি, কীভাবে রাবার প্ল্যান্ট গাছকে বাঁচানো যায় বা তার কীভাবে টেক কেয়ার করতে হয়। তো সেই হিসাব করে আমি এইবারে এই রাবার প্ল্যান্টটা নিয়ে এসেছি। ভ্যারিগেটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, থাকলে অবশ্যই আনতাম। বাট নেক্সট টাইম ভ্যারিগেটটাও কালেক্ট করব। বাকি সব কিছু বলার আগে একটা কথা জানিয়ে রাখি, রাবার প্ল্যান্ট কিন্তু কিছুটা টক্সিক টাইপের। মানে এই গাছটা যখন পাতা ছিঁড়ে যায় বা আমরা যখন প্রুনিং করি গাছটার, তার থেকে একটা সাদা রঙের কষ বেরোয়। সেই কষটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিছুটা ক্ষতিকারক। তাই আপনাদের যাদের বাড়িতে পশু পাখি আছে বা কুকুর বিড়াল আছে বা যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা কিছুটা সাবধানে থাকবেন বা তাদের হাত থেকে এই গাছটাকে কিছুটা দূরে সরিয়ে রাখবেন। এবার বলি এই গাছ সম্বন্ধে। আগেই বলে রাখি, আমার থেকে অনেক বড় বড় অভিজ্ঞ লোক এই গাছের ব্যাপারে নিশ্চয়ই আছে। তবে আমার যেটুকু অভিজ্ঞতা এই গাছ সম্বন্ধে সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। ইনডোর প্ল্যান্ট হিসাবে এই রবার প্ল্যান্ট সব থেকে ভালো, কারণ এরা ঘরের ভিতরে রাখলে পরে এদেরকে যদি আপনি ঘরের ভিতরে রাখেন আর কি, তাহলে এরা ভিতরের এয়ারটাকে খুব সুন্দরভাবে পিউরিফাই করে। এছাড়াও এই গাছটি যদি আপনি কি এটাকে ভালো একটা জায়গায় রাখতে পারেন, তাহলে আর আপনার ঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয়। এবং এর যে মানে সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এর বেশি কোনো কেয়ারের দরকার হয় না। এর জন্য দরকার সিম্পল গার্ডেন সয়েল এবং কিছুটা বালু এর সাথে মিশিয়ে দিবেন, যাতে ওয়েল ড্রেন থাকে, কারণ এরা জল ভালো পছন্দ করে না। এবং গাছটা যাতে কোনো ফাঙ্গাল অ্যাটাক না হয়, তার জন্য এই গাছটার মধ্যে কিছুটা মানে এই গাছের মাটির যে পটিং মিক্স থাকবে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। আর এর থেকে বেশি আর কিচ্ছু, কোনো সার টার কিচ্ছু দরকার হয় না। তবে হ্যাঁ, শীতকালে এদের ডরমেন্সি টাইম, এই সময় গাছকে কোনো রকম মানে কাটিং প্রুনিং কিছুই করা যাবে না। বাদবাকি এরা যখন একটু গরম পড়ে যাবে, বসন্তকাল টাইমটা এদের জন্য সবথেকে বেস্ট টাইম কাটিং যদি আপনি করতে চান। যে আর যে কোনো নোট দেখে নিয়ে, নোট যে জায়গা থাকে, গিট গিট যে জায়গাগুলো থাকে, সেই জায়গা থেকে আপনি নোট কাটিং করে দিবেন। সুন্দরভাবে এরা ব্রাঞ্চ ছাড়বে এবং অনেকটা বুশি হয়ে যাবে। আর আপনারা কেউ যদি আপনি এটাকে আপনারা কেউ যদি চান এটাকে বুশি করতে না, তাহলে যেমন আছে তেমনই ছেড়ে দেবেন। এটা গাছ এমনি বাড়তে থাকবে। যাই হোক, আমি গাছটাকে রেডি করে নিয়েছি এবং গাছটা যে পটটা ছিল, এই মানে যেই পটে করে পটিং করা ছিল, সেই পটের থেকে 2 সাইজ বড় গাছ এনেছি, সরি, বড় পট এনেছি। এটা দেখতে পাচ্ছেন, এইটা 8 ইঞ্চি পট, 8 নাম্বার, মানে 8 ইঞ্চি পট। এর আগেরটা 6 ইঞ্চি পট ছিল। তো যেহেতু গাছটা একটু বড় হবে, নেক্সট টাইম গাছের রুটটা বাউন্ড যাতে ভালো মতো হয়, তার জন্যই এই বড় পটটা দেওয়া। আপনারা কখনো ঘন ঘন এর রিপোর্টিং করবেন না, তাহলে কিন্তু গাছটা এফেক্ট হবে, গাছটা সহজে কিন্তু বাড়বে না। তো আমি মাটি নর্মাল যে গার্ডেন সয়েলের সাথে বালু মিশিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে, সেই মাটিটাই এখন এখানে পূরণ করে নিচ্ছি। এই কথাটাও মনে রাখবেন, এই গাছ কিন্তু ঘন ঘন জল দেবেন না। যখন দেখবেন গাছের উপরের মানে মাটির উপরে পোর্শনটা শুকিয়ে গেছে, একটু আঙুল ঢুকিয়ে চেষ্টা করবেন কতটা মাটি শুকিয়ে গেছে। দেন যদি দেখেন যে মোটামুটি 1-2 আঙ্গুল বা 1-2 ইঞ্চি মাটি শুকিয়ে গেছে, দেন ওটা এই গাছটাকে জল দেবেন। আর গাছটা ঠিক এমন জায়গায় রাখবেন অন্তত, মানে এরা ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না এটা ঠিক, কিন্তু সানলাইট ছাড়া, একদম সানলাইট ছাড়া কিন্তু এবার এটা আবার বাঁচবেও না। তাই একদম সানলাইট ছাড়া রাখবেন না,
বা অন্ধকার জায়গায় এই গাছটাকে রাখবেন না। এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিনে অন্তত না হলেও 1 থেকে 2 ঘন্টা রোদ পায়, বা মানে সারাদিন যেন ব্রাইট লাইটটা যেন আসে, মানে স্বচ্ছ আলো যেন ঘরে ঢোকে সেইখানটায় এই গাছটাকে রাখবেন, তাহলে সব থেকে ভালো হবে। এই দেখেন, এই যে আমি গাছটা এনেছিলাম, গাছটাকে আমি পট থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এর যে মাটিটাকে আছে, মাটিটাকে ছাড়িয়ে নেব, কারণ এই মাটিটাতে রুটটা অনেকটাই বাউন্ড হয়ে গেছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার নার্সারির থেকে গাছ আনবেন, তখন কিন্তু মাথায় রাখবেন এদের মানে টিস্যু কালচারে করে সম্ভবত এরা করে থাকে, বা এরা ছোট একটা কিছুর মধ্যে এরা গাছটাকে রেডি করে। সেই জিনিসটা বা একটা মানে কাপড় টাইপের জিনিস ওইখানে কিন্তু সেই জিনিসটা থেকে থাকে, যেটা আমার আগের গাছের সাথে ছিল। আর ওই ওই কারণেই কিন্তু আমার গাছটা মারা গেছিল, কারণ ওখানে আমার রুটটা ঠিকমতো ওখান থেকে বেরোতে পারেনি, দেন ওটা কিন্তু মারা গেছিলো। তবে এই গাছটার রুটটা অনেক আগেই থেকে অনেকটা বেরিয়ে গেছে, আশা করি মরবে না, তবু আমি কোনো রিস্ক নেব না। তো আস্তে আস্তে এই মাটিটাকে ভেঙে, এই দেখতে পাচ্ছেন, এই দিকে এই যে সেই মানে প্যাকেটটা বেরিয়ে গেছে, কাপড়ের মতো প্যাকেটটা থাকে, এটা থাকবেই। এই রবার প্ল্যান্টের গোড়ার দিকে এই প্যাকেটটা থাকবেই, নার্সারি যারা করে তারা এইটাতেই ওরা এই চারাটা রেডি করে, তাই এই প্যাকেটটা থাকবে। তো এই প্যাকেটটা চেষ্টা করবেন এই প্যাকেটটাকে ছাড়িয়ে দেওয়ার, অনেকটাই একটু চাপ টাইপের থাকে, তো এখানে শিকড়টা না আটকে যায়। এর আগের গাছটা আমাকে এই কারণেই মারা গেছিল, আর শিকড়টা ঠিকমতো মানে ছড়াতে পারেনি, তাই মারা গেছিলো। এই গাছটা শিকড় ছড়ানো আছে, তবু আমি রিস্ক নিচ্ছি না, তাই এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন, বাট আমি আমার তরফ থেকে বলছি আর কি, মানে আমি যদি আমার কথা বলেন, তাহলে অবশ্যই ছাড়িয়ে নেওয়াটা বেটার। প্রথম প্রথম যখন এই গাছটি আমি নিয়ে আসি, ভাবতাম কেন বাড়ছে না, কেন বাড়ছে না, কেন বাড়ছে না। এই জিনিসটা মাথায় রাখবেন, এই গাছ কিন্তু খুব স্লো গ্রোথ। এরা শীতকালে খুব কম বাড়ে, আগেও বলেছি, শীতকালটা এদের কাছে ডরমেন্সি টাইম। গরমেতে এরা কিন্তু খুব ভালোভাবে বাড়ে, প্রথমে একটা পাতা, পরে দুটো পাতা, এভাবে আস্তে আস্তে এরা পাতা ছাড়তে থাকবে। এবং আপনি যত এটাকে ভালো করে কেয়ার করবেন, এ আরও ভালোভাবে থাকবে। শুধু একটা জিনিস করবেন, সপ্তাহে অন্তত একদিন করে এর যে পাতাগুলো আছে না, পাতাগুলোর উপরটা এবং নিচটা দুটোকেই খুব স্লো আস্তে আস্তে হালকা একটা ভিজে ন্যাকড়া দিয়ে বা ভিজে টিস্যু দিয়ে মুছে দিবেন। যেমন ধুলো ঘরের বাইরে আছে, তেমন ধুলো তো ঘরের ভিতরেও আছে। কারণ কি হয়, ঝাড় দেওয়ার সময় সেই ধুলোটা উড়ে গিয়ে ইনডোর যত প্লান্ট আছে তাদের পাতা উপরে গিয়ে মানে একটা আস্তরণ তৈরি করে দেয়। তাই শুধু এই রাবার প্ল্যান্ট বলে বলছি না, আপনার বাড়িতে যে কোনো ইনডোর প্ল্যান্ট আছে বা যে কোনো ঘরের ভিতরে যে কোনো গাছ আছে, তার পাতা ঠিক এক সময় করে একটা দিন তাদের জন্য মানে একটু সূর্য মানে সময় নিয়ে আপনি সবগুলো গাছের পাতা মুছে দিবেন। যেমন এই রাবার প্ল্যান্ট, এর আগে দেখিয়েছিলাম যে স্নেক প্ল্যান্ট এনেছি, সেটাও সেম। যাই হোক, কথা বলতে বলতে এই গাছটিও লাগানো হয়ে গেছে। তো আমি এখন এটাকে আপাতত এইভাবেই রাখবো, 2টা দিন আমি এর সেমি শেড জায়গায় রেখে দেবো। এবং প্রথম অবস্থায় এই গাছটাকে আমি ভালো করে জল দেবো। এই দেখতে পাচ্ছেন পাতাগুলো কত মোটা, এবং পাতার মধ্যে কিন্তু একটা ধুলোর আস্তরণ অলরেডি পড়ে গেছে। আর হ্যাঁ, বলে রাখছি, প্রথম অবস্থায় যেহেতু গাছটাকে আমি পুরো মাটি ছাড়িয়ে দিয়ে নতুন মাটি দিয়ে গাছটাকে লাগালাম, তো গাছটাকে প্রথম অবস্থায় আমি ভালো করে জল দিয়ে দেবো, এবং প্রায় 1 সপ্তাহ পরে তাও মাটি বুঝে গাছটাকে আমি নেক্সট জল দেব। তার আগে কিন্তু কোনো জল দেব না। গাছটি অনেকটাই বড়, তো আপনার জায়গা ফেরে এটার দাম হবে। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, জানি না কে কোথা থেকে দেখছেন, তবু বলে রাখছি, যেমন আমার এখানে 100, 120 বা 150 এর মধ্যে এই গাছটি পাওয়া যায়। আপনাদের ওখানে এই গাছটির কী দাম অবশ্যই একবার হলেও কমেন্ট করে আমাকে জানাবেন, বা এর থেকে কমও হতে পারে। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা পারেন, কারো বাড়িতে যদি এই গাছ থেকে থাকে, তার কাছ থেকে বলে যদি একটা ছোট স্টেম বা ডাল কেটে নিয়ে আসেন, এবং সেটাকে যদি ভালো করে একটা জলের কোনো মানে পাত্রের মধ্যে রেখে দেন, দেন ওটা থেকে কিন্তু শিকড় ছাড়বে। এইভাবে কিন্তু এই গাছটিকে প্রপাগেট করা যায়। তো এইভাবে আমি কোনোদিন ট্রাই করিনি, তবে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব, এবং কতটা সাকসেস হয় নিশ্চয়ই আপনাদেরকে সেটা দেখাবো। এই যে এখন আমি জল দিয়ে দিচ্ছি, তো জল অতটাই দিব, প্রায় টব ভর্তি করে, এবং কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু প্রথম জল দিচ্ছি, একটু সময় লাগবে পুরো মাটিটা ভিজতে,
তবে ততক্ষণ জল দিয়ে যাব যতক্ষণ না নিচ থেকে জলটা ড্রেন হচ্ছে, কারণ তাহলে বোঝা যাবে যে পুরো মাটিটা ভিজে গেছে। তাই কিছুক্ষণ তো অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রায় 2-3 মিনিট অপেক্ষা করার পর জলটা অনেকটাই নিচ দিয়ে বেরোচ্ছে। তো এখন এই গাছটিকে আমি যে বললাম সেমি শেডে রেখে দেবো 2 দিনের জন্য। দেন এটাকে আমার ঘরের যেখানে আর কি এর জন্য রেডি করেছি জায়গা, সেখানে এই গাছটিকে রেখে দেবো। দেখেন কি সুন্দর উজ্জ্বল পাতা। আশা করছি এরপরেও আরও সুন্দর সুন্দর পাতা বেরোবে, তো নতুন শিশু আছে। তো যাই হোক, আজ ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।